হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান ব্লগ। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকে স্টার্ট করছি। এটা হচ্ছে নীল পুজোর আগের দিনের ভিডিও। তো তোমরা দেখে ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা হচ্ছে চাকদা মুকুন্দনগর গঙ্গাতে যাচ্ছিলাম স্নান করতে। নীল পুজোর দিন আমি পেরে উঠবো না বলে আগের দিন স্নান করে আসলাম। তো এসে আমি বাড়িতেই আমার মতো করে ঘরেই পুজোটা দেব। তো আমাদের এখানকার মানুষ সবাই গঙ্গায় গিয়ে স্নান করে সেখান থেকেই মন্দিরে পুজো দিয়ে বাড়িতে আসে। তো আমার পক্ষে সেটা সম্ভব নয়, যেহেতু আমার ছেলেটা ছোট রয়েছে। তো দেখো, দুপুরবেলা করে গেছিলাম আমরা, ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে ওর ঠাকুমার কাছে দিয়ে 2:30 নাগাদ বেরিয়েছিলাম। রাস্তায় ভীষণ রোদ্দুর, তাড়াতাড়ি করে গিয়ে স্নান করে যে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো তারপর এটা দেখো পুরো নীল পুজোর দিন। তো সুন্দর করে স্নান করে রেডি হয়ে নিয়েছি পুজো দেবো বলে। আমাদের এখানে না সবাই আগের দিন তোমাদের বললাম যে সবাই গঙ্গায় গিয়ে স্নান করে সেখানটার মন্দিরে জল ঢেলে তারপরে বাড়িতে এসে আবার ঘরে, যাদের ঘরে শিব রয়েছে তো পুজো দেয়। আবার কেউ কেউ পাড়ার মন্দির রয়েছে সেখানেও যায়। তো আমার যেহেতু ছেলে ছোট, আমার ওকে নিয়ে গিয়ে অতক্ষণ রেখে পুজো দেওয়াটা সম্ভব নয়। তা আমি আমার ঘরে যেহেতু আমার মহাদেব রয়েছে, তো আমি আমার মতো করে আমি ঘরে পুজোটা দিয়েছি। আমি মনে করি মনের ভক্তি সবথেকে বড় ভক্তি। তুমি যেভাবে মন চাইবে সেভাবেই তুমি পুজো দিতে পারো, মন্দিরে গিয়েই যে দিতে হবে এমন কোনো ব্যাপার নয়। তো দেখো, পুরো আমি যেই সময়টা পুজো করেছিলাম প্রায় 5:53 পর, তো সেটাই দেখেছিলাম যে ক্যালেন্ডারে দেখাচ্ছিল যে সেটাই অমৃত যোগ রয়েছে, ভালো সময়। তো সেই সময়টাকে ধরেই আমি পুজোটা দিচ্ছিলাম। তো দেখো, আমার শাশুড়ি মা মন্দিরে গিয়ে পুজো দিয়েছিল। তো উনি দিয়ে চলে আসার পরে ছেলেকে ধরেছে, দেন আমি পুজোর আয়োজন করেছি নিজের মতো, যেরকমভাবে পেরেছি ভক্তি ভরে সেভাবেই পুজোটা করার চেষ্টা করেছি। তো আমার ছেলে দেখছিল পুজো করা, তো সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। আমার কোনো ডেইলি কাজকর্ম সেগুলো নিয়ে তোমাদের সাথে আজকে কোনো ভিডিও দিচ্ছি না। আমি আজকে পুরো নীল পুজোর দিন আমি কীভাবে দিনটা কাটিয়েছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো সবাই যেটা বলে থাকে যে নীলের ঘরে বাতি দিতে হয়, মানে এই পুজোটা নাকি মেন যাদের সন্তান রয়েছে তারাও করে, এবার অন্যান্যরাও করতে পারে। তো আমার ছেলের নামে এই মোমবাতিটা ধরিয়ে দিচ্ছিলাম। নীল কালারের মোমবাতি হলে ভালো হতো, কিন্তু আমার বর এনে দিয়েছে, ও অতটা বুঝতে পারিনি, ও পিঙ্ক কালারের মোমবাতি নিয়ে এসছে। তো যাই হোক, কালারটা কোনো ম্যাটার করে না, মনের ভক্তিটাই সবথেকে বড় ভক্তি। তো তোমাদেরকে সবশেষে দেখাবো আমি কীভাবে ঘরের মধ্যে পুজোটা করেছি। দেখো, আমার পুজোটা কমপ্লিট করা হয়ে গেছে। তো আমি নতুন শাড়ি পরেছিলাম, আজকে নতুন শাড়ি পরেই পুজোটা করেছি। দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিলাম। আর এখন আমার বাড়িতে নিজের গাছে যা ফুল হচ্ছে তাতেই আমার হয়ে যাচ্ছে, এক্সট্রা করে কোনো ফুল কিনতে হচ্ছে না। শুধু